আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ব্রহ্মপুত্র নদ দেখতে যাওয়া মানে প্রকৃতির এক অনন্য অভিজ্ঞতা। এই নদী তার বিশালতা, স্রোতের গর্জন এবং দুপারের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যে কোনো দর্শনার্থীর হৃদয় ছুঁয়ে যায়। চলুন আমরা আলোচনা করি ব্রহ্মপুত্র নদ দেখতে যাওয়ার অভিজ্ঞতা এবং রাস্তার চারপাশের গাছগাছালি ও নদীর সৌন্দর্য নিয়ে। ব্রহ্মপুত্র নদে যাওয়ার পথে রাস্তার দুপাশে ছড়িয়ে থাকে ঘন সবুজ বনভূমি, তাল, নারিকেল, শাল ও কড়ই গাছের সারি। মাঝে মাঝে দেখা যায় ধানক্ষেত, সরষে ফুলের হলুদ চাদর, আর দূরে দূরে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর, যেন প্রকৃতির আঁকা ছবি। গাড়ি চলতে চলতে যখন হালকা কুয়াশা পড়ে বা গাছের ফাঁক দিয়ে রোদের ঝিলিক পড়ে, তখন পুরো রাস্তা যেন এক কবিতার লাইন হয়ে যায়। পাখির ডাক, হাওয়ার সু সু শব্দ আর গাছের পাতায় রোদেলা খেলা সব মিলিয়ে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। নদীর ধারে পৌঁছালে প্রথমেই চোখে পড়ে তার বিশালতা। গা ছমছমে শব্দে স্রোত বইছে, মাঝে মাঝে জলরাশি এমনভাবে ঢেউ তোলে যেন সমুদ্রের ঢেউ। নদীর পাশে দাঁড়ালে এক অনির্বচনীয় প্রশান্তি অনুভব হয়। নদীর পাড়ে বসে আপনি দেখতে পাবেন পাখিদের উড়ান, বিশেষ করে শীতকালে পরিযায়ী পাখির আনাগোনা। ছোট্ট নৌকাগুলো মাছ ধরছে বা যাত্রী পারাপার করছে। দূরের পাহাড় বা টিলার রেখা, যা নদীর পটভূমিকে আরও জীবন্ত করে তোলে। দিনের শেষে যখন সূর্য অস্ত যায়, তখন ব্রহ্মপুত্র যেন সোনালি রঙে রঙিয়ে ওঠে। জলরাশির উপর সূর্য রশ্মি পড়ে এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে। পাড়ে বসে এই দৃশ্য দেখা এক গভীর আত্মিক শান্তির অনুভূতি দেয়। ব্রহ্মপুত্র নদ আর তার চারপাশের গাছগাছালি একসাথে মিলে তৈরি করে এক অপরূপ সৌন্দর্য। এই যাত্রা শুধু চোখ নয়, মনকেও ভরিয়ে তোলে। প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে এই অভিজ্ঞতা একবার না একবার আপনাকে পেতেই হবে। তো এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন, আমরা কিন্তু ব্রহ্মপুত্রর একদম পার দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাইতেছি। ব্রহ্মপুত্র নদ দেখতে যাওয়া নিঃসন্দেহে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। এটি শুধু একটি নদী নয়, এটি একটি ইতিহাস, একটি জীবনধারা, একটি প্রকৃতির বিস্ময়। যখন কেউ ব্রহ্মপুত্র নদ দেখতে যায়, তখন প্রথমে চোখে পড়ে বিশাল জলরাশি, যেন দিগন্ত ছুঁয়ে গেছে। নদীর পাড় ধরে হেঁটে গেলে কিংবা নৌকায় চড়ে নদীর বুকে চিরে চললে মনটা এক ধরনের প্রশান্তিতে ভরে যায়। নদীর ধারে যাওয়ার পথ ধরে থাকা গাছগাছালিও কম মন কাড়া নয়। বিশেষ করে যেসব রাস্তা নদীর পাশে পাশে চলে গেছে, সেগুলোর দুপাশে থাকে বড় বড় শিমুল, কাঁঠাল, বট বা অশ্বত্থ গাছ। বর্ষায় সবুজ পাতা যেন আরও ঝলমল করে ওঠে, আর শরতে দেখা মেলে সাদা কাশবনের। গাছগুলোর ডালে পাখিদের কিচিরমিচির, পাতার ফাঁকে আলো ছায়ার খেলা, সব মিলে একটা জীবন্ত চিত্রপট। মাঝে মাঝে কিছু গ্রামীণ পথ পেরিয়ে যেতে হয়, যেখানে নারকেল গাছের সারি আর পাম গাছও দেখা যায়। ব্রহ্মপুত্র নদ নিজেই এক বিশাল বিস্তার। শুষ্ক মৌসুমের এর চারগুলো উদ্ভাসিত হয়ে ওঠে, আর বর্ষায় নদী হয়ে ওঠে উচ্ছ্বসিত। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় নদীর জলরাশি স্বর্ণালী রঙে রাঙিয়ে ওঠে, যেন প্রকৃতির এক নিঃশব্দ কাব্য। নদীর পাড়ে বসে দূরের নৌকা দেখা, মাঝিদের হাঁকডাক শোনা কিংবা শুধু জলের দিকে তাকিয়ে থাকা, সবই এক একটা আত্মার বিশ্রাম। নদী যেন কথা বলে, যারা মন দিয়ে শোনে তারা সেই ভাষা বুঝতে পারে। ব্রহ্মপুত্র নদ দেখা শুধু ভ্রমণ নয়, এটা এক ধরনের আত্মিক সংযোগ। পথের গাছগাছালি, পাখিদের ডাক, জলের স্রোত সব মিলে এক অপূর্ব অভিজ্ঞতা। এ যেন প্রকৃতির কোলে ফিরে যাওয়া কিছুক্ষণের